২৮ মে বেলা ৩টা। স্থান ঢাকার মিরপুর ১২ নম্বর। ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে ওঠেন একজন নারী। উদ্দেশ্য শ্যামলীতে চিকিৎসক দেখানো। মোটরসাইকেলটি যখন মিরপুর ১০ নম্বর পার হয় তখন থেকেই তিনি কিছু মনে করতে পারছেন না। পেশায় একজন বিউটি পার্লার কর্মীকে বহনকারী মোটরসাইকেলটি রাত ৯টার দিকে পৌঁছায় নরসিংদীর ঘোড়াশালের কালভার্ট ব্রিজে। তখন তিনি স্বাভাবিক হন। হঠাৎ চালক তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। আর চালকের অন্য দুই বন্ধু আরেকটি মোটরসাইকেলে এসে তার সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে মোটরসাইকেল চালক সেই বিউটি পার্লার কর্মীকে ধর্ষণ করেন। অন্যদিকে দুই বন্ধু ওই নারীর মোবাইল ব্যাংকিং হিসাবে থাকা ৩,০০০ টাকা নিজেদের হিসেবে নিয়ে নেন। এরপর মোটরসাইকেলে করে দ্রুত চলে যান। রাত ৯:৩০টার দিকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে জানান তার ভাগ্নিকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে টাকা চাওয়া হচ্ছে। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা পাঠিয়েও দিয়েছেন। অপহরণের ৭ ঘন্টা পর রাত ১০:৩০টার দিকে নরসিংদীর পলাশ থানার পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঘোড়াশাল কালভার্ট ব্রিজের কাছ থেকে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হ্রাস করে ভুক্তভোগী যে নারী তাকে আমরা রেস্কিউ করি এবং হাসপাতালে চিকিৎসার জন্য আমরা প্রেরণ করি। আর এছাড়াও যে সকল ইমার্জেন্সি আছে আমরা সেগুলো তাকে আমরা প্রদান করি। এই ঘটনাটির সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা এবং আইনের আওতায় আনার কর্মযজ্ঞটাও চলমান থাকে পাশাপাশি। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ঘটনার প্রায় ৩ দিন পর ৩১ মে রাতে চালককে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু অভিযুক্ত শাহপরানের দুই বন্ধুকে এখনও খুঁজছে পুলিশ। নরসিংদী পুলিশ বলছে, গ্রেপ্তারের পরদিন অভিযুক্ত চালক ঘটনার দায় স্বীকার করে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি যদি একটি স্বীকৃত কোনো অ্যাপ ব্যবহার করতেন তাহলে হয়তো এমন ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটুকু যেমন কম থাকতো, পাশাপাশি ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তরফে অপরাধী চক্রকে শনাক্ত করা এবং তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়াটা অনেকটা সহজ হতো। পুলিশের দাবি, সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে অভিযুক্ত ব্যক্তি রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন। দুই স্ত্রীকে নিয়ে থাকতেন কেরানীগঞ্জে।